হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং খুব জোর দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের ইতিহাস ফাইনাল মাধ্যমিক 2026 এর পরীক্ষা। আর সেই পরীক্ষায় তোমরা যে 4 মার্কসের প্রশ্ন নিয়ে অত্যন্ত চিন্তিত আছো, তো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আর আজকের এই ভিডিওতে আমি এমন একেবারে লাস্ট মিনিট, একেবারে শেষ আওয়ারের যে মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমি 4 মার্কসের আলোচনা করব। সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যেতে পারো, তাহলে তার মধ্যে থেকেই মাধ্যমিক 2026 এর ইতিহাসের প্রশ্নপত্রে তোমরা 100% কমেন্ট পাবে, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তো বেশি কথা আজকে বাড়ানোর সময় নেই কোনো জায়গায়, বেশি কথা বাড়াবো না, বেশি কথাও বলবো না। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং ভিডিওতে বলা ইতিহাসে 4 মার্কস 2026 এর মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আমি দেব, সেইগুলো সুন্দরভাবে তোমরা লিখে নেবে বা টুকে নেবে, যেটা তোমরা পরীক্ষায় প্রিপেয়ার করে যাবে এবং যেখান থেকে তোমাদের 100% কমন আসবে। তো আর কথা বলাচ্ছি না, চলো যাওয়া যাক ভিডিওর পরবর্তী অংশে, যেখানে আমি বোর্ডে তোমাদের যে প্রশ্নগুলি, যে 4 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একেবারে লাস্ট মিনিটের জন্য আমি দেবো, সেগুলো লিখে নিই। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে 2026 মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রে যে 4 মার্কসের প্রশ্নগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, সেগুলো আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে নিয়েছি। তো চলো আর দেরি না করে সেগুলো একে একে দেখে নেওয়া যাক। তো তোমাদের জন্য প্রথম যে 4 মার্কসের ইম্পর্টেন্ট, অর্থাৎ যে একের দাগে 4 মার্কসের যে প্রশ্ন হবে, সেখানে প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো পরিবেশের ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। তাহলে প্রথম প্রশ্নটা কি ইম্পর্টেন্ট? পরিবেশের ইতিহাস চর্চার উপরে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্নটা কি ইম্পর্টেন্ট হতে চলেছে? নারীবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? তাহলে প্রথম প্রশ্নটা আমাদের কি? পরিবেশের ইতিহাস চর্চার উপরে একটি টিকা লেখো। এবং দ্বিতীয় প্রশ্নটা কি হতে চলেছে? নারীবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? তো চলো এরপর দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি তোমাদের হতে চলেছে, প্রথম ব্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলা সমাজের কি রূপ প্রতিফলন পাওয়া যায়? আমি হয়তো এই লেখাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, যদি না দেখা যায় কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিতে পারো ভিডিওর, অথবা আমি মুখে বলছি সেটা তোমরা শুনেও লিখে নিতে পারো। তাহলে 3 নম্বর প্রশ্নটা আমাদের কি? প্রথম ব্যাচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা সমাজের কি রূপ প্রতিফলন পাওয়া যায়। এরপরে 4 নম্বর কোশ্চেনটা আমাদের জন্য কি হতে চলেছে? 4, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। 5 নম্বরে থাকছে তোমাদের জন্য, ভারত মাতা চিত্রটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিকাশে সহায়তা করেছিলেন। 6 এর দাগে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। এবং 7 দাগে থাকছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। এবং 8 দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। তো ইতিমধ্যে আমি 8টা প্রশ্ন লিখে নিয়েছি। এই 8টা প্রশ্নই তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মনে করো স্যার না, এর মধ্যে থেকে আমাদের একটু আরো কম করে দাও, আরো একটু ইম্পর্টেন্ট করে দাও, তাহলে তোমাদের জন্য এই যে নারীবাদী ইতিহাস চর্চা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরিবেশের ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এবং ভারত মাতা চিত্রটি কিভাবে জাতীয়তাবাদ চেতনা বিকাশে সহায়তা করেছিলেন। এই যে 1 2 3 4 চারটি প্রশ্ন আমি 8টার মধ্যে থেকে বললাম, এটা টপ 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 ইম্পর্টেন্ট, এবং তা সত্ত্বেও এই 8টা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলো এর পরবর্তী আর মাত্র 2 থেকে 3টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেগুলো দেখে নেওয়া যাক। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 দাগ পর্যন্ত প্রশ্ন দেখেছিলাম। চলো এরপর দেখে নেওয়া যাক 9 এর দাগে কোন প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। 9 এর দাগে তোমাদের জন্য এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো একা আন্দোলন, টিকা লেখো। 10 এর দাগে তোমাদের জন্য যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গান্ধী এবং আম্বেদকর বিতর্ক, অর্থাৎ দলিত সমস্যা সমাধানে গান্ধী এবং আম্বেদকর বিতর্কটি আলোচনা করো। 11 দাগে যে প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হলো পুনা চুক্তি, টিকা লেখো। এবং 12 দাগে তোমাদের জন্য যে প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হলো দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 13 দাগে যে প্রশ্নটি আমি রাখছি, সেটা হলো জুনাগড় রাজ্যটি
কিভাবে ভারতভুক্ত হয়েছিল এবং 14 এবং সবার শেষ কাশ্মীর সমস্যা টিকা লেখো। তো এই যে 14টি প্রশ্ন আজকে আমি তোমাদের জন্য আলোচনা করলাম 4 মাসের জন্য, এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকালের মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য তোমরা প্রশ্নপত্রে গিয়ে দেখতে পাবে যে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আছে। তো আশা করছি আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা নোট ডাউন করে নিয়েছো এবং এইগুলো যদি প্রস্তুতি নিয়ে তোমরা যেতে পারো তাহলে মাধ্যমিকের ইতিহাসে 4 নম্বরের জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।